সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটাকে দেখতে এক কথায় অসাধারণ লাগছে। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম পায়েল। পায়েল আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? এত সুন্দরের রহস্যটা কি আসলে? সুন্দর বাবা আছে, মারা মারা গেছে, আচ্ছা, দুইটা ভাই বোন। আপনি যেহেতু সুন্দর হয়েছেন বা সুন্দর আছেন, এর রহস্যটা কি? অনেক কষ্ট করে আলাম। সুন্দর হইলে তো মানুষের দেখা যায় সুন্দর, কিন্তু মনটা অনেক কষ্ট। হ্যাঁ, কি কষ্ট মনে? কষ্ট, দুইটা ছোট ভাই বোন আছে, আচ্ছা, আর বাবা আছে। বাবা বুড়া মানুষ, চলতে পারে মানে না, গ্রামের বাড়ি মাটি কাটে। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হ্যাঁ। সুনামগঞ্জ। যে আপনাদের এরকম সুন্দর চেহারা দেখে তো মানুষ তো মনে করে এর বাপ মানে অনেক বড় লোক, অনেক কোটিপতি। মানুষই বলবেই তো ভাই, যে বাস্তবে দেখবে সে বুঝবে। আচ্ছা 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 আচ্ছা, তা আজ কি চিন্তা করে আসছেন? চিন্তা করে আইছি, সবাই যাইতাছে এখন মানুষের বাড়ি কাজ করি। ভালো লাগে না, লেখাপড়া করতে চাইছিলাম, পোষায় না তো, টাকা পয়সা না, অনেক কষ্ট। বাবা মাটি কাটে, তা কেমনি লেখাপড়া করাইবে? মারা মারা গেছে। একটু করেন নাই? করছি অল্প কিছু, এখন ইচ্ছা আছে, পারতাছি না। বয়স কত? ওই 18 বছর। যদি ভালো লেখাপড়া করতেন, ভালো ছেলের সঙ্গে বিয়ে হইতো, ভালো ঘরে বিয়ে হইতো, আপনি দেখতে শুনতে ভালো ছিলেন। এখনো আছে আচ্ছা আচ্ছা, লেখাপড়া করার। আর কোনো ইচ্ছা ছিল নাকি একটু অভিনয় জগতে, মিডিয়া জগতে কাজ করে এরকম? ওইসবের ইচ্ছা নাই, ইচ্ছা আছে এখন নামাজ কালাম করবো, কোরআন শরীফ পড়বো, এটাই খুব ইচ্ছা। এটাই ইচ্ছা, তাই না? নামাজ কালাম পড়েন না? পরে তারপরেও কোরআন খতম দিতে লাগবে, এগুলো ইচ্ছা। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে কোরআন দোয়া শরীফ করবেন। পড়ি, তো আল্লাহর এখন কি একটা বিয়ে শাদী করবেন সেই আশাই করেন না অন্য কোনো কিছু? সে আশাও করি, বিয়ে শাদী করলে একটা ভালো মনের মতো আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তারা কি একটা ছেলে দেখে দিতে পারে না? ছেড়ে দিতে পারে তো, সেই রকম মনের মতো না হইলে তো বিয়ে করে লাভ নাই। কিরকম হইলে মনের মতো হবে? কিরকম যে আমারে বুঝবে, আমারে চিনবে। বাবা অসহায়, মাটি কাটে খায়, ছোট দুইটা ভাই বোন আছে, অনেক কষ্ট। পরিবারের জন্য খুব কষ্ট হয়, নিজেকে খুব ইয়া লাগে, তাই না? বলছিলাম একটা সেলাই মেশিন কোনো ভাই যদি দিতে পারতো, ছোট ভাই বাবার কাছে দিয়ে যেতাম, ভাই বোনে ওটা কাজকর্ম করে সংসার চালাইতে। আচ্ছা আচ্ছা, সেলাইয়ের কাজটা জানেন? প্রেমের অফার টফার এগুলো পাইছেন? না ভাই, এখন করি না প্রেমটা। আপনি কি কাউকে ভালোবেসেছিলেন যে বলতে পারেন না গরিব বলে এরকম হয়েছে? না না, ওইসবে নাই। আমি যে মনের মতো মানুষ আসবে, যে আমার চিনবে, যে আমার মতো হইবে, সেরকম একটা বয়স্ক হোক না হলে জোয়ান হোক, যে কোনো একটা মনের মানুষ হইলেই হইবে। সে প্রবাসে থাকুক আর দেশেই থাকুক, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা যাক। আর আমার ইমো মোবাইল টোবাইল নাই ভাই, অনেক গরিব মানুষ, এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকে। যাক, জীবনে যাই হোক না কেন, কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। আর বিয়ে করতে চাইলে অবশ্যই যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন, দেখবেন জীবনে সুখ শান্তি সব ফিরে পাইবেন। ঠিক আছে, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।